বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কেন রোজা রাখতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। বৃহস্পতিবারের রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এইজন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমরা চেষ্টা করব বৃহস্পতিবারের দিনে রোজা রেখে রোজা অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করার, দোয়া করার, বেশি, বেশি দরুদ বর্ষিত করার, নবীজির উপরে বেশি, বেশি দরুদ বর্ষিত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কেন রোজা রাখতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। বৃহস্পতিবারের রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এইজন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমরা চেষ্টা করব বৃহস্পতিবারের দিনে রোজা রেখে রোজা অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করার, দোয়া করার, বেশি, বেশি দরুদ বর্ষিত করার, নবীজির উপরে বেশি, বেশি দরুদ বর্ষিত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।